This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের গৃহদাহ মিটছে না। একই বিধানসভায় যে ৮০ জন বিধায়ক জয়লাভ করেছে তাদের মধ্যে ৬০ জন বিদ্রোহী হয়েছে। ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা সাসপেন্ড হয়েছে, কিন্তু তাতেও কিচ্ছু এসে যায়নি। তাদের সঙ্গেই ৬০ জন বিধায়ক একেবারে বিরোধী দলের মর্যাদা চাইতে স্পিকারের কাছে। স্পিকার আবার বলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহাকে বহিষ্কার নাকি নিয়ম মেনে হয়নি। মানে ভাবখানা এমন যে স্পিকার যিনি এই মুহূর্তে রয়েছেন তিনি তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো, তিনি ঠিক করে দেবেন তৃণমূল কংগ্রেস কাকে, কিভাবে, কখন, কি উপায়ে, কি কারণে বহিষ্কার করবে। যাই হোক, এই বাংলার রাজনীতিতে এরকম চিত্র এখন দেখা যাচ্ছে, কিন্তু তাতেও তৃণমূল কংগ্রেসের গৃহদাহ মিটছে না। যেখানে বিধানসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের দল, যে পরিষদীয় দল, সেই নিয়ে বিতর্কের শেষ নেই। কারা আসল তৃণমূল, কাদের হাতে থাকবে তৃণমূলের জোড়া ফুলের প্রতীক, সেই নিয়ে যখন রাজনৈতিক মহল সন্দিহান, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই লোকসভাতেও প্রায় গুটি নড়তে চলেছে তৃণমূল কংগ্রেসের। লোকসভায় ২৯ জন সাংসদ, রাজ্যসভায় ১৩ জন সাংসদ, ৪২-এর কাছাকাছি তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সাংসদের সংখ্যা। এই ৪২-এর মধ্যে কারা তৃণমূল কংগ্রেসে থাকবে, অর্থাৎ মমতা তৃণমূল কংগ্রেসে থাকবে, ভবিষ্যতে কারা বিজেপিতে যোগদান করবে, কারা আবার ঋতব্রত ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়াবে, সেই নিয়েও এখন বিস্তর আলোচনা। শোনা যায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ইতিমধ্যেই নাকি এই লোকসভার অভ্যন্তরে থাকা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংসদরা জোটবদ্ধ হতে শুরু করেছে। যাই হোক, কতজন জোট বাঁধলেন, কতজন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য বজায় রাখলেন, সেটা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে তৃণমূলে গৃহদাহ হলেও, বিজেপি ক্ষমতায় থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের সমস্ত নিউজ মিডিয়ার খবরে থাকলেও বিজেপির মধ্যে দামামা বেজে গিয়েছে। আর সেই দামামা বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের, বিজেপির আভ্যন্তরীণ মারামারির খবরের দামামা। বিজেপি ক্ষমতায় এসছে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পূর্ণাঙ্গ যে মন্ত্রিসভা, তাদের শপথ গ্রহণ পর্বও আমরা দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি কারা কারা মন্ত্রী হচ্ছেন। যদিও এই মুহূর্তে দপ্তর বন্টন হয়নি। জানা যাচ্ছে অর্জুন সিং থেকে শুরু করে শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে আরো তাবড় তাবড় নেতারা নতুন মন্ত্রী হয়েছে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, এরা তো আগেই মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, কিন্তু তারপরেও বিজেপির মধ্যেকার ঝামেলা কিছুতেই যাচ্ছে না। এই যেমন ধরুন না, বিজেপি হিন্দুত্বের হাওয়া দিয়ে গোটা বাংলায় ভোট যুদ্ধ জয় করলো। যতই এসআইআর হোক না কেন, যতই চাকরি চুরি, টেট, অভয়াকাণ্ড, রেশন দুর্নীতি, বিভিন্ন দুর্নীতির অভিযোগ থাকুক না কেন, বিজেপির অতি বড় সমর্থকও অস্বীকার করবেন না যে তারা মূলত এই বাংলায় ভোটে জিতেছে ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে সামনে রেখে। আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি যারা করলো তাদের মধ্যেই গন্ডগোল, বিরাট গন্ডগোল, মারামারি, হাতাহাতি, একদল অন্য দলকে মারছে, এমনকি মহিলার গায়েও হাত উঠছে। কারা করছে? বিজেপির নেতারা করছে। কাদের বিরুদ্ধে করছে? বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে করছে। কোথায় করছে? লোকনাথ মন্দিরে করছে। দেখাবো সেই দৃশ্য। কিন্তু ঘটনাচক্রে যখন এরকম ঘটনা ঘটছে দিকে দিকে বিজেপির মধ্যে আভ্যন্তরীণ ক্যাচালের, তখনই আওয়াজ উঠছে দিদিকেই চাই, মমতাই ফিরবে আবার। ভাবতে অবাক লাগছে না? কিন্তু এরকম ঘটনাই ঘটেছে সরাসরি বিজেপির আভ্যন্তরীণ ক্যাচালের। ভিডিওটা একবার দেখুন। তরুণকান্তি ঘোষ ধাক্কা দিয়েছে আমাকে, আমার সামনে সেই ছেলে এই 10 মিনিট আগে মন্দিরে ঢুকার সময়। এখন আমরা সঠিক বিচার চাই। কেন আমাদের কর্মীদের মুখে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে মন্দির থেকে? মন্দির সবার তরুণকান্তি ঘোষ গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, ওকে মেরে বার করে দিয়েছে। ওকে কমলকে মেরেছে তরুণকান্তি ঘোষ, কমলকে মেরেছে, ছেলেকে মেরেছে, দুটো তিনটা ছেলেকে মেরেছে। এখানে গলা ধাক্কা
মেরেছে। কিসের জন্য? মন্দিরের মধ্যে কেন? মন্দিরের ভিতরে কেন ওনার গলা ধাক্কা দিল? আমরা এর বিচার চাই। কেন? অবিলম্বে তরুণকান্তি অ্যারেস্ট চাই। প্রচুর টাকা মেরে খেয়েছে, প্রচুর টাকা। তরুণকান্তি অবিলম্বে অ্যারেস্ট চাই। কি করে একটা মহিলা গায়ে হাত দিতে পারে? মন্দিরে ধর্মস্থানে কি করে একটা মহিলা গায়ে হাত দিতে পারে? উনি ওনাকে এই রাইটটা কারা দিয়েছে? উনি টিএমসির দালাল, টিএমসির দালাল তরুণকান্তি। তরুণকান্তির আমরা অবিলম্বে অ্যারেস্ট চাই, অবিলম্বে অ্যারেস্ট চাই। কমলকে মেরেছে তরুণকান্তি ঘোষ, কমলকে মেরেছে, ছেলেকে মেরেছে, দুটো তিনটা ছেলেকে মেরেছে। এখানে 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 এসে এখানে গলা ধাক্কা দিয়ে মেরে আজকেই মেরেছে, আজকেই মেরেছে, আজকে আমার সামনে মেরেছে। কিসের জন্য? মন্দিরের মধ্যে কেন? মন্দিরের ভিতরে কেন ওনার গলা ধাক্কা দিল? আমরা এর বিচার চাই। কেন? এখন আমরা সঠিক বিচার চাই। কেন আমাদের কর্মীদের মুখে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে মন্দির থেকে? মন্দির সবার, মন্দির সবার। তরুণকান্তি ঘোষ গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, ওকে মেরে বার করে দিয়েছে। ওকে তরুণকান্তি ঘোষ মেরেছে কারণ ওকে মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছিলাম না তাই। আমারে মেরেছে, আমারে মেরেছে, আমারে মেরেছে। এ তো দেখলেন একটি ক্যাচালের ঘটনা, আরো আছে অভিযোগ, পাল্টা অভিযোগ, বিজেপির নেতার বিরুদ্ধে অভিযোগ, এমনকি পুলিশের কাছে গিয়ে বিজেপির নেতার নামে অভিযোগ। এসবও ঘটছে বিজেপি ক্ষমতায় আসার 1 মাস পূর্ণ হওয়ার মধ্যেই। যেদিন খবর করছি সেদিন 4 জুন, বিজেপি রাজ্য জয় করেছে 4 মে, অর্থাৎ 1 মাস পূর্ণ হওয়ার মধ্যেই বিজেপির অভ্যন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চূড়ান্ত আকার ধারণ করেছে, প্রকাশ্যে চলে এসছে। নেতা নেতায় এখনো গোষ্ঠীদ্বন্দ্ব হওয়া বাকি আছে, ভবিষ্যতে অবশ্যই সেই দৃশ্য দেখা যাবে, কিন্তু নিচু তলায় কর্মীদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেখুন আরো একটি দৃশ্য। বিজেপি নেতা রাজু চন্দ্রের বিরুদ্ধে এই মুহূর্তে উত্তপ্ত বর্ধমান থানা। কি চাইছেন আপনারা? কি চাইছেন? দেখলেন, অর্থাৎ যেই দৃশ্য আপনারা দেখতে পেলেন এটা শুধুমাত্র ওই 1-2 জায়গার ঘটনা না, বাংলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে। ইতিমধ্যেই নতুন সরকারের আমলে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। বেহালার সরসোনা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে এসছে, ধর্ষণের ঘটনা সামনে এসছে। কলকাতার বুকে স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনা সামনে এসছে, কিন্তু দুঃখের বিষয় বাংলার প্রথম সারির নিউজ মিডিয়া সে সমস্ত খবর দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কিসের জন্য দেখাচ্ছে না? সেই খবর কি বাংলার মানুষ খাবে না? বা এই ঘটনা নিয়ে কি নতুন করে রাত দখল হবে না? প্রশ্ন থাকলেও উত্তর কিছু নেই। কিন্তু ওই যে বললাম, যখন বিজেপির মধ্যে ক্যাচাল, বিজেপির অভ্যন্তরে মারামারি, তখনই আওয়াজ উঠছে মমতাকেই চাই, আবার মমতা ফিরবে মুখ্যমন্ত্রী হয়ে, মুখ্যমন্ত্রী হিসাবেই ফিরে আসবে মমতা। কোথায় এই ধ্বনি উঠলো? ধ্বনি উঠলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ডিসলভ করে দিলেন, ভেঙে দিলেন এবং দলের রাশ নিজের হাতে নিলেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জনভিত্তি আছে কিনা একবার পরীক্ষা করে নেওয়ার জন্য যখন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচি করলেন এবং বুঝলেন যে হ্যাঁ এখনো তার ডাকে মানুষ জড়ো হচ্ছে, ঠিক তারপরেই দলের সমস্ত পদ ডিসলভ করে দলের রাশ নিজের হাতে নিয়ে রাস্তায় নেমে গেলেন 4 তারিখ থেকেই। এবং তার যেই 4 তারিখ থেকে রাস্তায় নামা, তিনি কালীঘাট মন্দিরে গেছেন, তিনি রবীন্দ্রনাথ থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করেছেন, পাশাপাশি চলে গিয়েছিলেন নেতাজির মূর্তিতে মাল্যদান করার জন্য। কিন্তু ভাগ্যের এমন পরিহাস, যেই ব্যক্তি 1 মাস আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই ব্যক্তি নেতাজির মূর্তিতে মাল্যদান করতে যখন গেলেন তখন দেখা গেল সেই জায়গার দরজাটা বন্ধ, তালা মারা। আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মতো কালীঘাট মন্দির দর্শন করলেন। আর সেখান থেকে এই আওয়াজ আসলো, দিদি তুমি ফিরবেই, দিদি তোমাকেই চাই, দিদি তুমি মুখ্যমন্ত্রী হিসাবেই ফিরে আসবে। একবার সরাসরি সেই দৃশ্য দেখে নিন। বাংলার মানুষ কাঁদছে দিদি আজকে। দিদি তুমি আমাদের ভগবান, তুমি আমাদের ভগবান দিদি, দিদি তুমি আমাদের ভগবান দিদি, মাথায় করে। দেখলেন সেই দৃশ্য, অর্থাৎ
এই পুরো ব্যাপারটা 1 মাসের মধ্যে ঘটছে। গত 4 মে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন হয়ে গিয়েছেন, তৃণমূল কংগ্রেস সরকারে নেই, বিজেপি ক্ষমতায় এসছে। 1 মাস অতিবাহিত বিজেপি সরকারে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী 1 মাস। আর এই 1 মাসের মধ্যেই হকার থেকে শুরু করে উচ্ছেদ হয়ে যাওয়া বাড়ির সদস্যরা, মন্দিরে পুজো দিতে আসা সাধারণ অগণিত মানুষজন আওয়াজ তুলেছে, দিদি তুমিই ফিরবে, দিদি তুমি আবার ফিরে আসবে। আর দেখতে পাচ্ছি যারা ক্ষমতায় রয়েছে অর্থাৎ বিজেপি, তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে একে অপরের বিরুদ্ধে যে হানাহানি, যে মারামারি, সেটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।